সারা দেশে সংকট জ্বালানি তেলে। দেশের প্রায় অঞ্চলেই এই সংকট দেখা দিয়েছে। আস্তে আস্তে গ্রাম পর্যায়েও এই সংকটগুলা চলে গিয়েছে। মানুষ পাচ্ছে না ঠিক মতো তেল, চালাতে পারছে না গাড়ি, পৌঁছাতে পারছে না ঠিক মতো অফিসে। 120 টাকা করে তেল নেওয়ার জন্য মানুষের দীর্ঘ লম্বা লাইন অপেক্ষা করে তেল নিতে হচ্ছে এবং প্রয়োজনের তাগিদে তাকে যেতে হচ্ছে অফিসে বা কোনো কাজে, পারছে না নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছাতে। এই জনভোগান্তি যেন শেষই হয় না। এদিকে মন্ত্রী ঘোষণা দিচ্ছে প্রচুর পরিমাণ জ্বালানি তেল মজুদ আছে, অথচ জনগণের ভোগান্তি তেলের অভাবে গাড়ি ঠেলে নিয়ে যাচ্ছে। বিশাল লম্বা লাইন অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা তেল নেওয়ার জন্য। আপনারা দেখছেন এক মুরব্বী চাচা তার তেলের ট্যাঙ্কি খুলে নিয়ে আসছে তেল নেওয়ার জন্য। হয়তোবা গাড়ির তেল শেষ হয়ে গিয়েছে, নয়তোবা লম্বা সিরিয়ালে গাড়ি ঠেলে আনা কষ্টকর, সেজন্য সে ট্যাঙ্কি খুলেই নিয়ে আসছে। কেউ তেল নিচ্ছে ড্রামে, মুরব্বী চাচা ট্যাঙ্কি খুলে নিয়ে আসছে তেল নেওয়ার জন্য এবং সবার সামনে রাখছে। আসলে অত্যন্ত কষ্টদায়ক বিষয় যে তেলের জন্য মানুষ এত দীর্ঘ অপেক্ষা, দীর্ঘ লাইন, লম্বা সময় এই তেল নেওয়ার জন্য মানুষকে দেয়া লাগছে। অথচ সরকার কর্তৃক, মন্ত্রী কর্তৃক খুব একটা পদক্ষেপ নজরে পড়ছে না। মাঝে মাঝে দু এক জায়গায় সেনাবাহিনীর তৎপরতা দেখা যাচ্ছে, কিন্তু সেগুলা খুব অপ্রতুল। মানুষের কষ্টের জায়গা থেকে তেল নিতে হচ্ছে, অনেক কষ্ট করে দীর্ঘ লাইনে দাঁড়াই থেকে দীর্ঘ সময় মানুষকে প্রতীক্ষা করে অপেক্ষা করে তেল নিতে হচ্ছে 1 লিটার 2 লিটার বা 5 লিটার করে। কিন্তু এই লম্বা সময়গুলো মানুষ অপেক্ষা করার কারণে সঠিক সময়ে পৌঁছাতে পারছে না অফিসে বা নির্দিষ্ট কাজে সঠিক সময় তারা করতে পারছে না। বেশ কিছুদিন ধরে এই সমস্যা, জ্বালানি তেলের সংকট। অথচ এটা সমাধানের জন্য সরকার কি প্রক্রিয়া নিচ্ছে, কি ব্যবস্থা নিচ্ছে সরকারি ভালো জানেন। কেউ ড্রামে, কেউ কন্টেনারে, যে যেভাবে পারছে এই তেল নেওয়ার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করছে। গ্রামে কিংবা রাস্তার পাশে ছোট ছোট যে পাম্পগুলা কিংবা মুদি খুচরার দোকানে এরা 150 থেকে 180, 200 টাকা পর্যন্ত দাম হাঁকাচ্ছে। তাদের কথা নিলে নাও, না নিলে সদাই, না নিলে বিদায়। এদিকে কিছু কিছু জায়গায় সেনাবাহিনীর টহল, সেনাবাহিনীর অভিযান, তারপরেও থামছে না যেন এই তেলের হাহাকার, মিটছে না মানুষের এই তেল নেওয়ার কষ্ট। এই তেল নেওয়ার জন্য দীর্ঘ সময় লাইনে দাঁড়াই থেকে বা ছুটির দিনেও তেল নেওয়ার ব্যস্ততায় লম্বা সময় কাটাচ্ছে। এদিকে পিরোজপুরে মাঠপাড়া শামীম মিয়া একজন তেলের ব্যবসায়ী। তিনি তার দোকানে মজুদ না থাকলেও বসত বাড়িতে কত শত ড্রাম, কন্টেনার তেল ভরে মজুদ করে রেখেছে অধিক মুনাফা লাভের আশায়। নাটোরের সিংহে নিমগেইন ঘাটপাড়া পাশের ঝাড়ের মধ্যে পানির ট্যাঙ্কি বসিয়ে তেল মজুদ করে রেখেছে অধিক মুনাফার জন্য। আমরা বাঙালি যদি ভালো হই, দেশ ভালো হবে, দেশের মানুষ সুন্দরভাবে চলতে পারবে। সবাই আমরা দেশকে ভালো রাখার জন্য চেষ্টা করব। আসসালামু আলাইকুম।